Hi friends, welcome to a brand new vlog of Judo. This is your host and host Judo. বিশ্বহরি ওয়েব সিরিজটা আমি দেখলাম। এই ওয়েব সিরিজের ডিরেক্টর হলেন সৃজিত রায় এবং লিখেছেন সৌভিক চক্রবর্তী এবং অভিনয়ে আছেন সোলাঙ্কি রায়, রোহন ভট্টাচার্য, শঙ্কর চক্রবর্তী, কৌশিক রায়, ময়না মুখার্জি, সুমিত সমাদ্দার এবং আরও অনেক। পুরুলিয়ায় মিত্রবাড়ির একটি অভিশাপ আছে। 200 বছর আগে সেই বাড়িরই এক পূর্বপুরুষের বিয়ের দিন মৃত্যু ঘটেছিল মা মনসার অভিশাপে, সাপের কামড়ে। অনেকটা বেহুলা লক্ষিন্দরের কাহিনীর মতো এইরকম একটি কাহিনী, কিংবদন্তি প্রচলিত আছে। কিন্তু সেই কিংবদন্তি বা সেই কাহিনী কি সত্যি? সেই অভিশাপ কি আবার ফিরে আসছে? এইটা নিয়েই এই ওয়েব সিরিজ তৈরি হয়েছে। নববিবাহিতা রাজনন্দিনী তিনি এসেছেন নিজের শ্বশুর বাড়িতে। যে ভূমিকা অভিনয় করেছেন সোলাঙ্কি রায়, তাঁর হাজবেন্ডের ভূমিকা অভিনয় করেছেন রোহন ভট্টাচার্য, বাড়ির পুরোহিতের ভূমিকা অভিনয় করেছেন পঙ্কজ মুন্সি, এছাড়াও আরও অনেকে অভিনয় করেছেন। সুমিত সমাদ্দার অভিনয় করেছেন ত্রিলোচন দারোগার ভূমিকায়। কেন দারোগার উপস্থিত হওয়ার কারণ ঘটল তা হচ্ছে সেই অভিশাপ ফিরে এসেছে এবং বেশ কয়েকটি অপঘাতে মৃত্যু ঘটেছে সাপ। এবং এই ওয়েব সিরিজের মধ্যে দুর্গরহস্য, ব্যোমকেশের দুর্গরহস্যর উল্লেখও আছে। দুর্গরহস্য নিয়ে যে ছবিটা হয়েছিল দেব অভিনীত, সেই নাম না করে একটা সিনেমা এসেছিল বলে বলা হয়েছে। রাজনন্দিনী একজন যুক্তিবাদী অধ্যাপিকা। তিনি কি মেনে নেবেন? তিনি ঈশ্বরে বিশ্বাস করেন না, কিন্তু শেষে গিয়ে কি তিনি ঈশ্বরে বিশ্বাস করলেন বা অলৌকিক কোনো অস্তিত্বের ওপর কি তার বিশ্বাস জন্মালো, তা জানবার জন্য আপনাকে এই ওয়েব সিরিজে দেখতে হবে। এমনিতে বেশ ইন্টারেস্টিং, কিন্তু এই এক প্রেক্ষাপটের ওপরে দক্ষিণ ভারতে বেশ কয়েকটা ছবি হয়েছে। আর সাম্প্রতিককালে বাংলাতে এইরকম রাজবাড়ি, জমিদার বাড়িতে গিয়ে এক নারী রহস্যভেদ করে, এইভাবে অনেকগুলি ওয়েব সিরিজ হয়েছে। হইচইতেই তো অনেকগুলি হয়েছে। ইন্দু হয়েছে, পাপ হয়েছে, কাল রাত্রি হয়েছে, জি5-এ শ্বেতকালী হয়েছে, রক্তকরবী হয়েছে। এই সবের সাথেই আপনি মিল পাবেন। এবং বিশেষ করে মালায়ালাম ছবি মণিচিত্রা থার, যেটি অবলম্বনে চন্দ্রমুখী, পরবর্তীকালে ভুল ভুলাইয়া এবং দেশের নানা ভাষায় সেই ছবিটি রিমেড হয়েছিল। বাংলায় হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ছবি রাজমহল। এই ছবিটার ট্রিটমেন্টের সঙ্গে একটা মিল আছে। বন্ধ ঘরের রহস্য, এই সব ব্যাপারগুলো কিন্তু এই ওয়েব সিরিজে আপনি দেখতে পাবেন। অভিনয় সকলেই প্রায় ঠিকঠাক করেছেন। সোলাঙ্কি রায়ের অভিনয় ঠিকঠাক লেগেছে, কৌশিক রায়ের অভিনয় ভালো লেগেছে, সুমিত সমাদ্দারের অভিনয় ভালো লেগেছে। বাকি যারা আছেন, শঙ্কর চক্রবর্তী বা ময়না মুখার্জি, প্রত্যেকেই ভালোই অভিনয় করেছেন। সুরকার হচ্ছে নবারুণ বোস। টাইটেল যখন দেখানো হচ্ছে, যে মিউজিকটা, যে থিম মিউজিকটা, সেটা শুরুতে কিন্তু বিনের যে সুরটা, সেটা শুনে আপনার একদমই মনে পড়বে, হয়তো ট্রিবিউট জানানোই হয়েছে হেমন্ত মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত সুর, নাগিন ছবির সেই বিনের সুর। এছাড়াও ঘুরে ফিরে বাজে করুণ সুরে রবীন্দ্রসঙ্গীতটির ব্যবহার করাও হয়েছে। আর শেষে কি ঘটলো তা আমি বলছি না, তবে একটা কথা বলতে পারি, সিজন 2 আসবার একটা ইঙ্গিত পাওয়া গেছে সিজন 1-এ। অনিমেষ ভাদুরীর অভিনয়ও ভালো লেগেছে। ডিওপি হলেন এই ওয়েব সিরিজের রম্যদীপ সাহা, সম্পাদক হলেন শুভদীপ সিংহ। ভিএফএক্সের কিছু কাজ আছে এবং সাপের যে একটি বড় ভূমিকা আছে, এইটা তো আপনি বুঝতেই পারছেন। বিশ্বহরি বলা হয় মা মনসাকে। মনসামঙ্গল কাব্যের রেফারেন্স তো আছেই, বেহুলা লক্ষিন্দর, চাঁদ সদাগর। তাহলে বিশ্বহরি এই ওয়েব সিরিজটা দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, এই ওয়েব সিরিজটা ক্রিয়েট করেছেন সৃজিত রায় এবং সৌভিক চক্রবর্তী দুজনে মিলে, এবং 6 পর্বের ওয়েব সিরিজ। হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডো ধামাকা, সেটা লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাঁ, জুডো ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।